আজকে আমি আলোচনা করব ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ। তো তার আগে একটু অনুরোধ সবাইকে, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। তো দেখি ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হবে। তো প্রথমে বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা হয়, ইয়েস অর নো কোশ্চেন আর একটা হচ্ছে ডাবল এজ কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেন কোনগুলো? যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিলে হয়ে যায়। আর ডাবল এজ কোশ্চেন বা HW কোশ্চেন, যেসব কোশ্চেনের উত্তর হ্যাঁ বা না বললে উত্তর হয় না, অর্থাৎ পুরো বাক্যে দিতে হয়, সেটা হচ্ছে ডাবল এজ কোশ্চেন। তো এখানে দেখো, ইয়েস অর নো কোশ্চেন প্রথমে আমি আলোচনা করি। আমি একটা বাক্য লিখেছি, আমি তাকে বললাম তুমি কি তাকে চেনো। এর আগে পার্টে মানে ন্যারেশন চেঞ্জের পার্ট ওয়ানে আলোচনা হয়েছিল যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ কোনগুলো, সেগুলোতে আর যাচ্ছি না। তো এখানে দেখো, আই সেড টু হিম, এখানে ডাইরেক্ট স্পিচ একটা আছে, আই সেড টু হিম ডু ইউ নো হিম, আমি তাকে বললাম তুমি কি তাকে চেনো। তা এটা বাংলা যদি করি আমরা তাহলে হবে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে তাকে চিনতো কিনা। এখানে হয়ে যাবে আই সেড টু হিম, এখানে হয়ে যাবে আই আস্কড হিম হোয়েদার হি নিউ হিম। এটা কিভাবে হলো তার নিয়ম আছে, নিয়মটা আমি আলোচনা করছি। তার আগে একটু ডাবল এজ কোশ্চেন আর একটা দেখে নিই। তা আমি তাকে বললাম তোমার নাম কি। আই সেড টু হিম হোয়াট ইজ ইউর নেম। ইনডাইরেক্ট করলে হবে আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার নাম কি ছিল। আরো কয়েকটি উদাহরণ আছে, যাই হোক। তো আমি নিয়মটি আগে বলি, তারপরে আলোচনা করব যে কিভাবে পরিবর্তনটা হলো। তো নিয়মটা দেখো যে রিপোর্টিং ভার্ব সে, টেল প্রভৃতির পরিবর্তে আস্ক, এনকোয়ার অফ এবং কোনো কোনো ক্ষেত্রে ওয়ান্ট টু নো ব্যবহার করতে হয়। 2 নম্বর নিয়ম হচ্ছে লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার বসবে, কিন্তু ডাবল এইচ কোশ্চেনের ক্ষেত্রে ডাবল এইচ ওয়ার্ড লিঙ্কার হিসেবে বসবে, সেক্ষেত্রে ইফ বা ওয়েদার বসবে না। 3 নম্বর নিয়ম হচ্ছে প্রশ্নবোধক বাক্যটিকে অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আর 4 নম্বর নিয়ম হচ্ছে বাক্য শেষে ফুল স্টপ বসাতে হবে। তো সেই অনুযায়ী এই বাক্যগুলো পরিবর্তন হয়েছে কিনা আমরা দেখব, এবং কিভাবে হচ্ছে সেটা তোমরা লক্ষ্য করো। তাহলে প্রথমে দেখো, আই সেড টু হিম ডু ইউ নো হিম। তো এখানে দেখো, এটাকে ইনডাইরেক্ট করবো আমরা, তাহলে সেড আছে, সেড টু থাকলে এখানে কি হয়ে যাবে, আস্ট হয়ে যাবে। তো সে অনুযায়ী আস্ট হয়েছে, তাহলে আই আস্ট, অবজেক্ট যেটা বসে গেল, হিম বসে গেছে। আর এটা হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন, তাই এখানে কি হচ্ছে, ওয়েদার বসানো হয়েছে। তোমরা ইফও বসাতে পারো, অসুবিধা নেই। আর এখানে দেখো, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি তাকে চেনো। তো এখানে এখানে তুমি বলতে কি সে, মানে তাকে আমি জিজ্ঞেস করলাম যেহেতু, তাই এখানে ইউ এর সাবজেক্ট হয়ে যাবে হি। আর তোমরা যেন প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হয়, তাই এখানে নিউ থেকে নিউ হয়েছে। আর হিম যা আছে হিম বসে গেছে। আরেকটি বাক্য দেখো, লোকটি আমাকে বলল আমটা কি মিষ্টি। তাহলে এটা দ্য ম্যান সেড টু মি ইজ দ্য ম্যাঙ্গো সুইট। তাহলে এটা বুঝতে পারছি, এটা হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন, কারণ হচ্ছে অক্সিলারি ভার্ব বাক্যের প্রথম আছে দেখো রিপোর্টেড স্পিচের, এর আগের মতোই। তাহলে আমটা কি মিষ্টি, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে কিভাবে করতে হবে দেখো, তাহলে দ্য ম্যান বসে গেছে, আর সিট টু পরিবর্তে কি বললাম, আস্ট বসেছে, আমি অবজেক্টে যা বসে গেছে, ইফ বা হইতে যুক্ত করতে ইফ বসেছে। এবার বাক্যটি অ্যাসারেটিভ সেন্টেন্সের মতো হবে, তাই এখানে কি হচ্ছে, সাবজেক্টকে প্রথম নিয়ে আসতে হবে, তাই দ্য ম্যাঙ্গোটা প্রথম হয়েছে। তারপরে ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বসেছে, আর সুইট আছে ভিতর অ্যাডজেক্ট করে সুইট হয়েছে। তাহলে এটা এভাবে করতে হবে। এবার ডাবল এজ কোশ্চেনের ক্ষেত্রে দেখো, যে আমি তাকে বললাম তোমার নাম কি, সেম একই দেখো, আই সেড টু হিম আছে, দেখো আই সেড টু হিম হোয়াট ইজ ইউর নেম। তাহলে এখানে দেখো আই বসে গেছে, সেড টু এর পরিবর্তে আস্ট হয়েছে, হিম বসেছে অবজেক্ট। আর এখানে দেখো ডাবল এজ কোশ্চেন লিঙ্কার আছে, তাই এখানে ডাবল এজ কোশ্চেনটাই লিঙ্কার হবে, ইফ বা ওয়েদার বসবে না, তাই এখানে হোয়াট হয়েছে। অ্যান্ড ইয়োর বলতে কি, তার, ইয়োর নেম বলতে তার নাম, মানে হিজ নেম, আর হিজ পরিবর্তে ওয়াজ, মানে বাক্যটি অ্যাসারেটিভ সেন্টেন্সের মতো হবে, সাবজেক্ট ভার্ব, তাই এটি হিজ নেম ওয়াজ এভাবে। এবার 2 নম্বর বাক্য দেখো, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং।
তাহলে এখানে কিভাবে করতে হবে দেখো, তাহলে হি বসে গেছে, সেট ডু এর উপর তো আস্ট হয়েছে, মি বসেছে, আর ডাব্লিউএইচ কোশ্চেন আছে দেখো এখানে লিঙ্কার হিসাবে, তো হোয়াট, তাহলে হোয়াটটাই বসবে লিঙ্কার হিসাবে, আর বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে, অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখেন ইউ বলতে কেন আমি, তাহলে আই হয়েছে ওই জন্য, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বসেছে, আমি যার পরিবর্তে যেটা হয়, যেহেতু আই আছে আয়ের পরে ওয়াজ বসেছে, আর ভার্বের সঙ্গে ভার্ব যেটা আছে তো ডুইং বসেছে। বাংলাটা হলো সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কি করছিলাম। এভাবে ইন্টারভিউ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এবার আমি আলোচনা করব ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তার আগে বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো সেগুলো জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় যেসব বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমে আমরা দেখবো অর্ডার বা কমান্ড, যেটা বলে আদেশের বাক্যগুলো। তো এই নিয়ম আছে, বিশেষ কয়েকটি নিয়ম আছে, তো নিয়মটা আগে বলে দিই তাহলে একটু সুবিধা হবে। তো নিয়ম হচ্ছে বাক্যটির অর্থ বুঝতে হবে, অর্থ বুঝে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করতে হবে। যদি আদেশ বোঝায় তো অর্ডার, টেল পরবর্তী ভার্ব ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে যদি অনুরোধ বোঝায় তবে রিকোয়েস্ট, আস্ক, পোলাইটলি, বেগ পরবর্তী ভার্ব ব্যবহার করতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে যদি উপদেশ বোঝায় তবে অ্যাডভাইস ব্যবহার করতে হবে, যদি নিষেধ বোঝায় তবে ফরবিড ব্যবহার করতে হবে। আর অবশ্য এই অ্যাডভাইস দিয়ে করা যায় নিষেধের বাক্য, নট টু লিঙ্কার হিসেবে ইউজ করতে হবে সেক্ষেত্রে। তারপরের নম্বর নিয়ম হচ্ছে রিপোর্টেড স্পিচটির ইম্পারেটিভ মুডকে ইনফিনিটিভ মুডে পরিণত করতে হবে, অর্থাৎ লিঙ্কার হিসেবে টু ব্যবহার করতে হবে। এটি হচ্ছে নিয়ম। এবার দেখবো আমরা ওই নিয়ম অনুযায়ী বাক্যগুলো কি মানে পরিবর্তন কিভাবে হয়েছে সেগুলো এবার আলোচনা করব। তাহলে এখানে একটা বাক্য আছে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস সিট ডাউন। শিক্ষক ছাত্রদের বললেন বসে পড়ো। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি মানে আদেশের বাক্য বা কমান্ড। তাহলে দেখো এখানে তাহলে কিভাবে পরিবর্তন হয়, তাহলে আমরা বললাম যে অর্থ অনুযায়ী আগে অর্থটা বুঝতে হবে, সে অনুযায়ী এই রিপোর্টিং ভার্বগুলো বসাতে হবে। যেহেতু এটা আদেশ বা একটা কমান্ড, তাই দেখো সেভাবে করতে হবে। দ্য টিচার বসেছে, অর্ডার বসেছে, বা তোমরা টোল্ডও বসাতে পারো। তারপরে অবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, অর্থাৎ সেট ডু এর পরিবর্তে অর্ডার বসেছে, দ্য স্টুডেন্টস বসে গেছে। তারপর বললাম যে টু দিয়ে লিঙ্কার হিসেবে টু বসবে, অর্থাৎ টু দিয়ে যুক্ত করতে হবে, তাই টু বসেছে, আর সিট ডাউন যা আছে বসে গেছে। বাংলা বানানটি হলো শিক্ষক ছাত্রদের বসতে আদেশ করলেন। 2 নম্বর নিয়ম হচ্ছে 2 নম্বর বাক্যটা দেখি এবার, হি সেড টু মি লিভ দ্য রুম। তিনি আমাকে বললেন ঘর ত্যাগ করো। এটাও সেম একই হবে। দেখো হি বসেছে, সেড টু এর পরিবর্তে অর্ডার বসেছে, মি অবজেক্ট বসে গেছে, তারপরে টু দিয়ে লিঙ্কার হিসেবে টু বসিয়ে যুক্ত করা হয়েছে, টু বসেছে, লিভ দ্য রুম। তিনি আমাকে ঘর ছেড়ে চলে যেতে আদেশ করলেন। এটি হবে মানে ইনডাইরেক্টের ক্ষেত্রে এটি এরকম মানে হবে বাক্যটির। এবার রিকোয়েস্টের দেখবো, তাহলে দেখো হি সেড টু মি প্লিজ গিভ মি দ্য বুক। প্লিজ কথাটা আছে, এখান থেকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা অনুরোধের বাক্য, তাই মানে বুঝে আমরা বুঝলাম এটা অনুরোধ, সে অনুযায়ী রিপোর্টিং ভাব বসবে। তাই এখানে দেখো হি বসেছে, আর এই প্লিজ আছে তার জন্য রিকোয়েস্টেড কথাটি বসেছে, আর অবজেক্ট মি আছে, আর টু দিয়ে যুক্ত করতে হয়েছে। দেখো টু বসেছে, কিন্তু এখানে দেখো একটা লক্ষ্য করো, প্লিজ কথাটি উঠেছে, কারণ প্লিজের অর্থটাও এই রিকোয়েস্টের মধ্যে আছে, তাই যদি প্লিজ কথা থাকে সেক্ষেত্রে প্লিজটা উঠিয়ে দিতে হবে এবং টু বসিয়ে মানে বাকি যা আছে সব লিখে দিতে হবে। তো গিভ, আর এখানে একটাকে দেখতে হবে যে অবজেক্ট মানে মি, দেখো এখানে মি ওখানে বলতে তাকে সে আছে, তার জন্য এখানে হিম বসেছে, দ্য বুক। তাহলে তিনি আমাকে বইটি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, এভাবে করতে হয়েছে। এবার দেখো অ্যাডভাইস এর বাক্য আমরা দেখব। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস স্টাডি অ্যাটেন্টিভলি। শিক্ষক ছাত্রদের বললেন মনোযোগ দিয়ে অধ্যয়ন করো। তো এখানে বুঝতে পারছি আমরা যে একটা উপদেশ মানে করা হয়েছে, তাই এখানে দেখো কিভাবে হচ্ছে, দেখো দ্য টিচার বসেছে, উপদেশ অর্থ বুঝে বুঝতে পারলাম, তাই এখানে অ্যাডভাইসড হলো। অবজেক্ট দ্য স্টুডেন্টস বসেছে,
আর টু লিঙ্কার হিসেবে টু বসিয়ে যুক্ত করা হয়েছে, টু বসেছে স্টাডি অ্যাটেন্টিভলি, এভাবে করতে হয়েছে। এবার তারপরে দেখো ফরবিড। ফরবিড মানে হচ্ছে নিষেধ। তাহলে এখানে একটা বাক্য দেওয়া আছে, দেখো, দ্য ম্যান সেড টু দ্য বয় ডোন্ট স্পিট অন দ্য ফ্লোর, মেঝেতে থুতু ফেলো না। তা লোকটি ছেলেটিকে বললেন মেঝেতে থুতু ফেলো না। তাহলে এটাকে আমরা নিষেধের বাক্য দেখতে পাচ্ছি, তাই এখানে আমরা ফরবিড মানে রিপোর্টিং ভার্ব হিসেবে বসাবো। তাই দেখো দ্য ম্যান বসেছে, আর যেহেতু পাস্ট আছে তাই ফরবিড থেকে ফরবিড হয়ে যাবে, ফরবিড হয়েছে। অবজেক্ট দ্য বয় বসেছে, আর টু লিঙ্কার হিসেবে বসে টু বসেছে। আর যেহেতু এই ডোন্টে বা নিষেধের মানেটা ফরবিডের মধ্যে ঢুকে আছে, ফরবিডের মধ্যে, তাই এখানে আর ওই ডোন্টটা উঠে যাবে, তারপরে যা আছে বসে হবে। স্পিট অন দ্য ফ্লোর, যা আছে বসে গেছে, দেখো স্পিট অন দ্য ফ্লোর। তা লোকটি ছেলেটিকে মেঝেতে থুতু বলতে নিষেধ করেছিল, এভাবে করতে হবে। আর একটা বাক্য আছে যে ভকেটিভ সেন্টেন্সেস, মানে সম্বোধন সূচক বাক্য যেগুলো আছে সেগুলোর মানে ইনডাইরেক্ট কিভাবে করবে, দেখো লক্ষ্য রাখো। দেখো এখানে একটি বাক্য দেওয়া আছে, হি সেড রাজ গো দেয়ার। এখানে দেখো ইনডাইরেক্ট হয়েছে হি টোল্ড রাজ টু গো দেয়ার। এটা করতে হবে কি, যে সেড থাকলে টোল রিপোর্টিং ভার্ব নিয়ে আসতে হবে, আর সম্বোধন যে মানে অবজেক্টটি থাকবে, যাকে সম্বোধন করা হবে তাকে বসিয়ে দিতে হবে। রাজকে সম্বোধন করেছে, তাই রাজ বসে গেছে রিপোর্টিং ভার্বের উপরে, তারপরে টু লিঙ্কার হিসেবে নিয়ে আসতে হবে, তারপরে যা আছে সেটাকে যুক্ত করতে হবে, তাই এখানে গো দেয়ার যুক্ত হয়েছে। আরেকটা বাক্য দেখো, হি শাউটেড স্টপ ইউ ভিলেন। সেম হি বসেছে, দেখো শাউটেড বসে গেছে। তারপরে ভিলেনটা হচ্ছে সম্বোধন বিশেষ্য বা তাই এখানে এই হি শাউটেড টু দ্য ভিলেন মানে না হয়েছে, সম্বোধন এই ব্যক্তিটাকে এখানে নিয়ে আসা হয়েছে। হি শাউটেড টু দ্য ভিলেন টু স্টপ, টু টেলিং হিসেবে বসেছে, স্টপ বসে গেছে। বা এটা আরেকভাবে করা যায়, হি অর্ডার্ড দ্য ভিলেন, এই সম্বোধন সূচক ওয়ার্ডটাকে রিপোর্টিং ভার্বের পরে বসিয়ে দিল, তারপরে এবার টু লিঙ্কারের বসলো, আর ভার্ব যেটা আছে মানে রিপোর্টেড স্পিচের যা আছে সেটা বসে গেল। তাহলে হি অর্ডার্ড দ্য ভিলেন টু স্টপ অনুযায়ী হয়েছে। এবার আমরা দেখব লেট যে বাক্য মানে যেগুলো থাকে সেগুলোর ইনডাইরেক্ট কিভাবে করতে হবে। এখানে আমি একটি বাক্য লিখেছি, দেখো, ইরফান সেড লেটস গো ফর এ ওয়াক। অর্থাৎ লেট দিয়ে যেগুলো থাকে বাক্য সেগুলো মানে কিভাবে হয় এবং কিভাবে বুঝবো। এখানে দেখো ইরফান বলল চলো আমরা বেড়াতে যাই, যে এইভাবে একটা সাজেস্ট বা প্রপোজ বোঝায়, এরকম একটা বোঝাবে। তাহলে এটা যদি আমরা করি, ইরফান সাজেস্টেড দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। তো তার আগে এবার মানে আমরা দেখবো যে নিয়মটা কি, লেট দিয়ে থাকলে কিভাবে করতে হবে। তো রিপোর্টেড স্পিচ লেট দিয়ে বাক্য শুরু হলে দুরকম অর্থ বোঝায়। এক হচ্ছে প্রপোজাল বা সাজেশন, আর দুই হচ্ছে প্রেয়ার মানে প্রার্থনা বা অনুরোধ বোঝায়। যদি প্রস্তাব বোঝায় তবে প্রপোজ বা সাজেস্ট ব্যবহার করতে হবে রিপোর্টিং ভার্ব হিসাবে। যদি প্রার্থনা বা অনুরোধ বোঝায় তবে রিপোর্টিং ভার্ব হিসাবে রিকোয়েস্ট বা উইশ ব্যবহৃত হয়। আর 2 নম্বর নিয়ম হচ্ছে লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহৃত হয়। 3 নম্বরে যে প্রপোজালের ক্ষেত্রে শুড ব্যবহার করতে হবে, এবং প্রেয়ারের ক্ষেত্রে মাইট বা মাইট বি অ্যালাউড টু ব্যবহার হয় রিপোর্টেড ভার্বের আগে। তাহলে আমরা এখানে দেখব যে কিভাবে মানে হচ্ছে। আর আরেকটা নিয়ম আছে, যদি প্রপোজাল বা সাজেশন না বোঝায় তাহলে বাক্যের অর্থ বুঝে ন্যারেশন চেঞ্জ করার সময় ওয়ার্ন, ফরবিড, রিকোয়েস্ট, আর্জ, অর্ডার প্রভৃতি ভার্ব ব্যবহার করে ন্যারেশন চেঞ্জ করা যায়। যেমন এখানে একটা উদাহরণ আছে, দ্য টিচার সেড লেট নো ওয়ান টেল এ লাই। এখানে আর্জ দিয়ে করা হয়েছে, দ্য টিচার আর্জড দ্যাট নো ওয়ান শুড টেল এ লাই। যাই হোক, আমরা ওই নিয়ম অনুযায়ী বাক্যগুলো কিভাবে হয়েছে সেটা আমরা লক্ষ্য রাখবো। এখানে দেখো প্রপোজালের একটা বাক্য দেওয়া আছে, হি সেড লেট আস গো হোম। তাহলে সে বলল চলো বাড়ি যাই। তাহলে এখানে দেখো তাহলে প্রস্তাব দিয়েছে, তাহলে হি প্রপোজড বসেছে রিপোর্টিং ভার্ব হিসাবে, আর লিঙ্কার হিসেবে কি বলেছিলাম দ্যাট বসেছে। তারপরে এখানে দেখো
আমরা আছি, তো আমরা মানে কি, তো এখানে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে হয়ে যাবে তাহারা, তাহলে সে হয়েছে তাহারা দে, ওই জন্য দে হয়েছে। আর তারপরে একটা শুড বসবে, শুড বসেছে। আর তারপরে যা ভার্ব আছে গো, হোম, এবং বাকি যা আছে হোম, হোম বসে গেছে। এভাবে করতে হবে। এখানে একটি দেখো প্রেয়ারের বাক্য, হি সেড লেট মি কাম ইন। এখানে দেখো সে বলল আমাকে আসতে দিন, তাহলে এটা কি অনুরোধ বোঝাচ্ছে। তো এখানে তো হি বসেছে, আর যেহেতু অনুরোধ তাই রিকোয়েস্টেড বসেছে লিঙ্কার হিসেবে দ্যাট। আর যেহেতু মি বলতে গিয়ে এখানে সে, তাই হি বসেছে। আর নিয়ম আছে দেখো মাইট বি অ্যালাউড বসে রিকোয়েস্টের ক্ষেত্রে, তাই এখানে মাইট বি অ্যালাউড টু বসেছে, যেটা নিয়ম আছে। আর ভার্ব, রিপোর্টেড ভার্ব যেটা আছে কামিন বসেছে। ওটা নিয়মে দেখলা যে মাইট বি অ্যালাউড টু, তারপরে রিপোর্টেড ভার্বের আগে বসে। তো যাই হোক, তারপর 2 নম্বর নিয়ম দেখো, 2 নম্বর বাক্যটি দেখো, হি সেড লেট মি হ্যাভ এ কাপ অফ টি। এখানে দেখো, এখানে বলছে সে বলল আমাকে 1 কাপ চা দাও। তো এখানে সে ইচ্ছা প্রকাশ করলো, তাই এখানে কি হচ্ছে হি উইশড, লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে। আর এখানে তো মি বলতে হি হয়েছে, মাইট বসে বা মাইট বি অ্যালাউড বসে যেতে পারে। তাই এখানে মাইট বসেছে, মাইট হ্যাভ এ কাপ অফ টি। এইভাবে বাক্যগুলো ন্যারেশন চেঞ্জ করতে হবে। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করেননি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।